আমি জিজ্ঞেস করছি সারা পৃথিবীতে রোহিঙ্গাদের সংখ্যা কত? 10 লক্ষ সারা পৃথিবীতে। তো আপনি 17 লক্ষ রোহিঙ্গা পেলেন কোথায়? সবাই রোহিঙ্গা। বিহারে 52 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, আর এখানে সেই সংখ্যাটা কোটির ওপরে হবে। 1 কোটির ওপরে এখানে ভুয়া ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকে রয়েছে, যে নাম বাদ গেলে মমতা ব্যানার্জি সরকার থেকে বাদ হয়ে যাবে। এতই যদি ভাষার প্রতি প্রেম থাকতো, তাহলে করোনা কালে যখন 51 লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে আসতে চাইল তাদের জীবন বাঁচাতে ঘরে ফেরার জন্য, এই মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস, তাদের ঘরে ঢুকতে দেয়নি। অতএব সেই সমস্ত লোকেরা অনেক কষ্ট করে পায়ে হেঁটে খাল বিল পার হয়ে তারা নিজেদের কেউ বাড়িতে গিয়েছে, আর বাকিরা ফিরে চলে গেছে রাগে দুঃখে। অর্থাৎ সংকটকালে এই মমতা ব্যানার্জি বাঙালি পরিযায়ী শ্রমিকদের তাদের বাড়িতে ফিরতে দেয়নি। সে আবার বাংলার প্রেমের কথা বলে, সে আবার বাঙালি প্রেমের কথা বলে। বাঙালি আবেগকে অস্ত্র করে 21-এর মঞ্চে 26-এর রণহুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের। 27 জুলাই থেকে ভোট পর্যন্ত টানা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। তাহলে কি এই ভাষা বাঙালিদের ওপর ওনার যে দরদ উতলে পড়ছে সেটাকে ভোট ব্যাংকে কাজে লাগাতে চাইছেন? দেখুন, কোন বাংলা ভাষার প্রতি ওনার আনুগত্য নিয়ে লড়ছে না। পশ্চিম বাংলার লোকও বাংলা বলে, আবার বাংলাদেশের লোকও বাংলা বলে। উনি বাংলাদেশের মুসলমান অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য এই বাংলা এই ধোয়া তুলেছে। বাংলা বলে উনি আসলে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের রক্ষা করতে চান। তাদের নাম যাতে ভোটার লিস্ট থেকে বাদ না যায়, তার জন্য উনি এই ষড়যন্ত্র করছে। আমরা মানুষের কাছে এই বার্তা নিয়ে যাব যে মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে আগত মুসলমান অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে নাম রেখে উনি পশ্চিম বাংলাকে বাংলাদেশ বানাতে চায়, আর আমরা ওই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে পশ্চিম বাংলাকে বাংলাদেশ হওয়ার হাত থেকে বাঁচাতে চায়। কিন্তু উনি তো রীতিমতো প্রশ্ন তুলেছেন যে অনুপ্রবেশকারীরা কিভাবে প্রবেশ করছে সেটা তো বিএসএফ এর দেখার দায়িত্ব, কেন্দ্রের দেখার দায়িত্ব। এক তো হচ্ছে বর্ডারের বহু জায়গা, কিলোমিটারের পর কিলোমিটার যেখানে কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি এই মমতা ব্যানার্জিদের অসহযোগিতার জন্য। কারণ ওরা জানে যে কাঁটাতারের বেড়া দিয়ে দিলে অনুপ্রবেশ হবে না। অনুপ্রবেশ যদি না হয় তাহলে ভোটার লিস্টে অনুপ্রবেশকারীদের নাম ঢুকিয়ে জেতার রাস্তা স্পষ্ট করতে পারবে না। যে কারণে মমতা ব্যানার্জিরা পুরো কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি। এখনো পর্যন্ত আলোচনা চালানো হচ্ছে, কিন্তু জমি দেওয়ার ব্যবস্থা করছে না সরকার। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি যদি ধরেও নি যে কোনো বিএসএফ তাদের গাফিলতির কারণে বা কোনোভাবে বর্ডার ক্রস করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকে গেছে, ঢুকে কোথায় গেছে? ঢুকে তো আর আকাশে উড়ে যায়নি। কোন থানা এলাকায় আছে? তাদের রেশন কার্ড কি করে হচ্ছে? তাদের ভোটার লিস্টে নাম কি করে উঠছে? তাদের আধার কার্ড কে করাচ্ছে? অতএব থানাগুলো কি করছে? এই যে পাকিস্তানি বাছার জন্য সারা দেশকে বলেছিল কেন্দ্রীয় সরকার, যখন অপারেশন সিঁদুর হয় সেই সময় সারা দেশ পাকিস্তানিদের খুঁজে খুঁজে বের করেছিল। একমাত্র পশ্চিমবঙ্গ সরকার একজনও পাকিস্তানিদের খুঁজে বের করেনি। তার মানেটা কি? তার মানে এই সরকার পাকিস্তানিদের পক্ষে, এই সরকার বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের পক্ষে, রোহিঙ্গা মুসলমানদের পক্ষে। অতএব তাদের নাম যখন ভোটার লিস্ট থেকে বাদ যাবে এটা বুঝে গেছে, তখনই মমতা ব্যানার্জি বুঝে গেছেন এত ভোটার লিস্টে তার যে ফলোয়ার্স অর্থাৎ মুসলমান অনুপ্রবেশকারীদের নাম যদি বাদ চলে যায়, তাহলে মমতা ব্যানার্জি আর ক্ষমতায় টিকে থাকতে পারবেন না। সেই কারণে প্রাদেশিকতা আর ভাষার রাজনীতি শুরু করেছে। এতই যদি ভাষার প্রতি প্রেম থাকতো, তাহলে করোনা কালে যখন 51 লক্ষ পরিযায়ী শ্রমিক এখানে আসতে চাইল তাদের জীবন বাঁচাতে ঘরে ফেরার জন্য, এই মমতা ব্যানার্জি বলেছিল করোনা এক্সপ্রেস, তাদের ঘরে ঢুকতে দেয়নি। অতএব সেই সমস্ত লোকেরা অনেক কষ্ট করে পায়ে হেঁটে খাল বিল পার হয়ে তারা নিজেদের কেউ বাড়িতে গিয়েছে, আর বাকিরা ফিরে চলে গেছে রাগে দুঃখে। অর্থাৎ সংকটকালে এই মমতা ব্যানার্জি বাঙালি পরিযায়ী শ্রমিকদের তাদের বাড়িতে ফিরতে দেয়নি। সে আবার বাংলার প্রেমের কথা বলে, সে আবার বাঙালি প্রেমের কথা বলে। স্যার, আমরা দেখলাম যে আলিপুরদুয়ারের সেই ফালাকাটার এক বাসিন্দাকে অসম থেকে চিঠি পাঠানোর যে অভিযোগটা উঠেছিল, সেই ওনাকে কিন্তু দেখা গেল 21শে জুলাইয়ের মঞ্চে। না, ওটা তো যখন একটা চিঠি এসছে ওরা ধরে নিয়ে চলে এসছে পাবলিসিটি করার জন্য। কিন্তু দেখতে হবে এখন ওই বাসিন্দাকে আদৌ কে চিঠি পাঠালো। 2 নম্বর, ওই চিঠির সত্যতা কি। 3 নম্বর হচ্ছে ওই ব্যক্তির আসাম সরকার কেন পাঠাবে, বা যে পশ্চিম বাংলায় আছে তার মানে সে আসাম থেকে
চলে এসছে কিনা, সে আসামের বাসিন্দা কিনা, এই বিষয়গুলো স্পষ্ট করার দরকার আছে। কিন্তু ওরা রাজনৈতিক ফায়দার জন্য এই জাতীয় একটা চমক তৈরি করার চেষ্টা করেছে, এর বাইরে কিচ্ছু নয়। তার কারণ যারা হিন্দু তারা অনুপ্রবেশকারী নয়। স্যার, পশ্চিমবঙ্গ ভোটার লিস্ট বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো হয়েছে, তো এই প্রসঙ্গে কিন্তু তৃণমূলের নেতা নেত্রীরা তারা বলছে বিরোধী ভোটারদের নাম কাটতে বিজেপি ও নির্বাচন কমিশনের এটা মিলিত ষড়যন্ত্র। ও যা বলে বলুক, আমরা চাই নির্বাচন শুদ্ধভাবে হোক, আর শুদ্ধ নির্বাচন করতে গেলে প্রথম ভোটার তালিকা সংশোধন হওয়া দরকার। আর এই ভোটার তালিকা সংশোধনের কাজ নির্বাচন কমিশন করবেই, আর আগস্ট থেকে সংশোধনের কাজ শুরু হবে। আপনি দেখবেন বিহারে 52 লক্ষ ভোটারের নাম বাদ যাচ্ছে, আর এখানে সেই সংখ্যাটা কোটির ওপরে হবে। 1 কোটির ওপরে এখানে ভুয়া ভোটার, বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান, রোহিঙ্গা মুসলমানের নাম ঢুকে রয়েছে, যে নাম বাদ গেলে মমতা ব্যানার্জি সরকার থেকে বাদ হয়ে যাবে।